উইন্ডো থেকে বাইরেটা অনেক দেখা যায়, এটা বেশ ভাল লাগে। আগে হয়তো কোনো রেস্ট্রিকশনস ভালো মতোই ছিল, কিন্তু এখন এখানে মোটামুটি নি লেন্থ অবধি ঢাকা অ্যান্ড শোল্ডার ঢাকা এইরকম ড্রেস পরলেই ইটস ফাইন। গুডসের কিন্তু দাম বেশ কম। এটা হচ্ছে অ্যামাজন যেমন আমাদের আছে, এদের এখানে অ্যামাজনও আছে, কিন্তু এদের আরেকটা ব্র্যান্ড আছে নুন। উচ্ছেটা হচ্ছে 5.93, দাম হচ্ছে 5.93 আর ওয়েট লেখা আছে 2.12। না, পটল তো আমরা অনেক বেশি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মান্ডি। মানে যেটা মেইন ব্যাপার, কত বড় বড় সাইজ গুলো। হ্যাঁ, ডেটসের সাইজগুলো অনেক বিশাল বড় বড় সাইজ। ডেটসের সাইজ নিয়ে হ্যাঁ, এই যে এইগুলো খেজুরের পেস্ট, এটা আমি খেয়ালই করিনি। এইগুলো পিনাট বাটার হয়, জ্যাম হয়, সেরকম ব্রেডের উপর লাগিয়ে খায় ব্রেড রুটি যাই হোক। বাহ, রিয়াদের এটাও ঘুরিয়ে দিলাম সবজি মান্ডি থেকে। ডেটসটা তো হোলসেল মার্কেট এক্স্যাক্টলি। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং, নতুন একটা ব্লগে দীপান্বিতা টিএলসিতে ওয়েলকাম। গুড মর্নিং ফ্রম রিয়াদ। গৌতম যেমন বললাম, আল মুরাব্বা এএনবি ব্যাংকের হেড অফিস এখানে মুভ করেছে, তো ওর এই ফ্ল্যাটটা কিরকম দেখাই। এইটা হলো এন্ট্রান্স থেকে এসে আমরা আসবো বলে ও অনেক কিছু অ্যারেঞ্জ করেছে। এটা একটা শু র্যাক, এখানে একটা ছোট্ট বারান্দা আমরা পেয়েছিলাম, মানে এই ফ্ল্যাটে নয়, এই ফ্ল্যাটের মানে আউটস্কার্ট মতো। যদিও এখানে সব থেকে অদ্ভুত ব্যাপার হলো যে কোনো বাড়ির কোনো উইন্ডো বা কিছু দেখা যায় না, কোনো লোককে আপনি বাইরে দেখতে পাবেন না, সব দেওয়াল দেখতে পাবেন। তাও গৌতমের ফ্ল্যাটটা থেকে এই রাস্তার অ্যাক্সেসিবিলিটিটা আছে, আমরা রাস্তা দেখতে পাই, গাড়ি ঘোড়া দেখতে পাই। ওর যে আরও কলিগরা আছে তাদের ফ্ল্যাটে কিন্তু সেটা দেখা যায় না। তো যাই হোক, এটা ঢুকেই এই জায়গাটা মানে রুমগুলো বিশাল বড় বড়, প্লাস দেওয়ালগুলো প্রায় 10 ইঞ্চি তো হবেই মোটা, যার জন্য বাইরে ঠান্ডা থাকলেও আমরা নর্মাল ড্রেসেই আছি, ঠান্ডা লাগছে না। এবার এখানে একটা কমন টয়লেট, একটা বেসিন, তারপর এখানে ঢুকলাম। এখানে হচ্ছে সোফা টোফা আমরা নিইনি, এটা ডাইনিং টেবিলটা আছে, এটা ছোট্ট একটা কিচেন, বাট খুব সুন্দর, খুবই সুন্দর কিচেনটা। আর সব জায়গাতেই গিজার আছে, ওই ওয়াশরুমটাতেও গিজার আছে, এখানে গিজার আছে, বাসন টাসন মাজতে খুব হেল্পফুল হচ্ছে। এখানে আমরা রেখেছি আমাদের ওয়াশিং মেশিন আর গার্বেজ। আর এখানে জল হচ্ছে এইরকম প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, পুরো একসাথে বোধ হয় কটা করে বটল থাকায়, হ্যাঁ 40 বটলস, এই যে 40 বটলস থাকে, আর এক একটা বোতলে 330 ml করে জল থাকে। দামপত্তর এক একটা কোয়ালিটির এক এক রকম দাম, মোটামুটি ঠিক আছে, চলে যায়। আর এটা হলো বেডরুমটার অবস্থা এখন খারাপ। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, আর এই যে উইন্ডোটা, এই উইন্ডো থেকে বাইরেটা অনেক দেখা যায়, এটা বেশ ভাল লাগে। আর এটাই ওই যে দেখতে পাচ্ছেন এএনবি ব্যাংক। দাঁড়াও, এই যে এএনবি ব্যাংকের এটা হেড অফিস, এটা দিয়ে সোজা চলে গেলেই এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে এএনবি ব্যাংকে সোজা গেলে লুডু হাইপার মার্কেট, ওইখান থেকেই আমরা মোটামুটি ভেজিটেবলস অ্যান্ড সব কিছু বাজার করে থাকি, গ্রসারিজও তাই, চাল ডাল সবই পাওয়া যায়। অ্যান্ড ইলেকট্রনিক্স গুডস, গোল্ড জুয়েলারির অনেক ভালো ভালো দোকান, মানে সবই আছে, খুব সুন্দর জায়গাটা। ওয়াশিং মেশিন, এই যে আমাদের ফ্রিজটা যেটা আছে নিকাই, সেই একই ব্র্যান্ডের নিকাই, এখানে এটা চাইনিজ কোনো ব্র্যান্ড, তো ওই একই ব্র্যান্ডেরই ওয়াশিং মেশিনটাও আছে। এই যে ওয়াশিং মেশিনটা অটোমেটিকই, ভালোই, আজকে চালালাম ফার্স্ট টাইম, ভালোই, কিন্তু এটার দাম পড়লো 689 রিয়াল,
মানে যদি 22 দিয়ে গুণও করি তাহলে কিন্তু আমাদের ওখানকার অটোমেটিকের থেকে দাম কমই, 6 কেজি এটা। আর টপ লোডিং এরকমটা আপনাদেরকে বললাম যে এখানে গুগল লুলু হাইপার মার্কেট ওয়াকিং ডিস্টেন্সে বাবার ফ্ল্যাট থেকে, তাই তো? আমরা আছি কোথায় গুগল? রিয়াদ, কিন্তু এই জায়গা আল মুরাব্বা জায়গাটার নাম। এখানে এএনবি ব্যাংকের হেড অফিস সামনেই। তো এখান থেকে সোজা চলে গেলে লুলু হাইপার মার্কেট। বাট যেটা আপনাদেরকে বলছিলাম যে এই হাইপার মার্কেট বা এইসব জায়গাতে ইভেন এখানে আয়রন করার সিস্টেমটা খুব অদ্ভুত। আমাদের তো ইস্ত্রির কিরকম গুগল এত বড় একটা যন্ত্র, বলো? এরকম এত বড় যন্ত্র, ওটা হলো জামা কাপড় বড়, জামা দিল, তারপরে ওইটা দিয়ে চাপ মারলো, আয়রন হয়ে গেল। তো জিনিসটা ওরা ভিডিওতে নিজেরা আসতে চায় না বলে আমি ভিডিওগ্রাফি করতে পারিনি, বাট ছবি নেওয়া যাবে, ছবি আপনাদেরকে দিয়ে দেব। তাহলে মানে এক একটা শহরের তো এক এক রকম গল্প থাকে। আর বাকি বললামই, ভেজিটেবলস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, কোনো অসুবিধে নেই। প্লাস এখানে কিন্তু মেয়েদেরকে রেসপেক্ট করে প্রচণ্ড বেশি পরিমাণে। আগে হয়তো কোনো রেস্ট্রিকশনস ভালো মতোই ছিল, কিন্তু এখন এখানে মোটামুটি নি লেন্থ অবধি ঢাকা অ্যান্ড শোল্ডার ঢাকা এইরকম ড্রেস পরলেই ইটস ফাইন। তো আমি এরকম ড্রেস পরে আছি, এতে আমার কোনো অসুবিধে নেই। আমি রাস্তাতে হাঁটতেও বেরিয়েছিলাম গুগলকে নিয়ে, যদিও এখানে লোকজন একদমই হাঁটে না, সবার গাড়ি আছে, গাড়ি নিয়েই বেরিয়ে ভোঁ ভাঁ করে চলে যাচ্ছে। বলছে সব মোটা হয় নাকি? ইলেকট্রনিক্স গুডসের কিন্তু দাম বেশ কম। এটা হচ্ছে অ্যামাজন, যেমন আমাদের আছে, এদের এখানে অ্যামাজনও আছে, কিন্তু এদের আরেকটা ব্র্যান্ড আছে নুন। নুন আছে। হাইপার মার্কেট, যেখান থেকে লুলু হাইপার মার্কেট গৌতম আগে ভিডিওতে বলেছে, ওখান থেকে কেনাকাটা মানে ভিডিওগ্রাফি করাটা একটু রেস্ট্রিকশন আছে, তাই আপনাদেরকে এখানে ভেজিটেবলসের দামপত্র কীরকম কি বলতে অসুবিধে হলো, মানে দেখানো গেল না মার্কেট থেকে। তো আমরা যেগুলো কিনেছিলাম সেগুলো দেখাই। এখানে কিন্তু কুমড়ো, পটল, ইভেন কুমড়ো, পুঁই শাক যা আপনি খাবেন আলাদা আলাদা করে না কিনে কেটে সেটাকে এক্সপায়ারি ডেট দিয়ে সুন্দর করে র্যাপিং করেও বিক্রি হচ্ছে, ভেন্ডিও কেটে বিক্রি হচ্ছে, তারও এক্সপায়ারি ডেট দেওয়া। তো আমরা যেগুলো কিনেছিলাম, আমরা এটাকে ওরা বলছে রেড পাম্পকিন, এটা ছিল 250 গ্রাম মতো, 3 সার মানে 3 রিয়াল দাম ধরুন। এটা হচ্ছে ডাটা, এটা কিন্তু ইন্ডিয়া থেকে এসেছে, এটা কিনেছি। এটার দামও হচ্ছে 2.79, মানে ওই ড্রামস্টিক ইন্ডিয়া লেখাই রয়েছে, ড্রামস্টিক ইন্ডিয়া। আর এটা হচ্ছে পালং শাক, আমি এখনো খুলিনি, এটাও আজকে করবো ঠিক করেছি। পালং শাক এটাও এরকম মানে মোটামুটি দাম নিয়েছে 1 রিয়াল। তো খুব মানে দামপত্র খুব বেশি নয়। টমেটো, এটাও এরকম সিল প্যাক করে বিক্রি হচ্ছে। টমেটোগুলো খুবই ফ্রেশ, ইউজও করেছি, প্রচণ্ড ভালো। ডিমের সব থেকে মজাদার আমার লেগেছে এই যে এক্সপায়ারি ডেট দেওয়া। আর এটা গৌতমের ছোট্ট একটা কিচেন। আমার চাটাও ওখানে ঠান্ডা হচ্ছে, মানে আমি সবজি খুঁজতে থাকি, তাই জন্য থোড়, মোচা সব কিছু আছে। তো ওই অল্প অল্প করে ট্রাই করার জন্যই কেনা হয়েছে। ড্রামস্টিক মানে যেটা ডাঁটাটা বেসিক্যালি ওই নারকোল দিয়ে খাওয়া হয়, নারকোল সর্ষে বাটা। তো সর্ষে গৌতম কিনেই রেখেছিল, গোটা সর্ষে মিক্সিতে গ্রেট করে নেব। আর নারকোলও কোরানো বিক্রি হয়। আচ্ছা, আদা রসুন পেস্ট হিসেবেও পাওয়া যায়, যেটা আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু এখানে আলাদা করে এই যে আদা প্রায় কিনেছে 320 গ্রাম, দাম পড়েছে এই 6.72 রিয়াল, মানে 6 টাকা 72 পয়সা, 6 টাকা 72 পয়সা রিয়ালে কিন্তু। আর জিঞ্জার, এটা গার্লিকও ওই 1.35 গ্রাম, আর দাম পড়েছে 2 টাকা 90 পয়সা, 2 টাকা 90 পয়সা রিয়াল। আর একটা যেটা আপনাদের দেখানোর, সেটা হচ্ছে আমি এটা ইন্ডিয়াতে কোনোদিন দেখিনি। আমি এখানে আলাদা করে গৌতম জিঞ্জার গার্লিক পেস্ট কিনে রেখেছিল, কারণ মিক্সি কেনার কোনো আমাদের ইচ্ছে ছিল না। যাই হোক, কড়াইশুটির কচুরি টচুরির জন্য ওটা কেনা হলো। তো আদা পেস্ট খুঁজতে খুঁজতে আদা পেস্ট না পেয়ে
এটা পেলাম আদা গুঁড়ো, এই যে আদা গুঁড়ো, এই যে জিঞ্জার পাউডার। তো এটা দিয়ে রান্না করলাম, জাস্ট জলে একটু ভিজিয়ে রেখে দিলাম, করে না ভালোই, মানে ভালোই রান্না বান্না। অনেক কিছু কালকে হঠাৎ করে গিয়েই দেখলাম মানে মানে হেল্পাররা ভরছে। আর পটলটা দেখে গৌতম প্রথমে আমাকে বলছিল না মানে ওটা পটল নয় দীপান্বিতা, ওটা পটল নয়, ওটা কুদ্রি, ছেড়ে দিয়ে আমি বললাম যে না এটা পটল। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমরা মানে ফ্রেশ প্লাস যে সাইজ বড় ব্যাপারটা বলছিলাম সেরকম নয়, পুরো যেরকম আমরা পাই উচ্ছে ছোট ছোট একদম মানে মাচার পটল বলি যেটা, লঙ্কাগুলো ফ্রেশ। তো সেগুলো কত দাম নিল আর কতটা ফ্রেশ আপনারা দেখুন। তো এইটা হলো উচ্ছে, দেখুন উচ্ছেগুলো, মানে উচ্ছে না বলি করলা বলি, যদি করলাও বলি, মানে এখানে কিন্তু খুব ছোট্ট ছোট্ট, এখানে বিশাল বড় বড় পাওয়া যাচ্ছিল। মানে এই যে সাইজটা দেখছেন এটা ঠিক নরমাল সাইজ, এখানে এরকম সাইজ, মানে ওগুলো এত বড় বড়, মানে এগুলো বোধহয় 60 দিয়েই বানায়, এত বড় বড় কি করে যায় না। ঝিঙে গুলো এত মোটা আর এত বড় বড়, মানে ওই দিয়ে একটা কাউকে মারলে হয়তো সে মানে সেটা দেখেই আমি আরো কিনিনি, কারণ সবকিছুই অ্যাভেলেবেল, ইভেন মানে জ্যাকফ্রুট মানে পাকা কাঁচা দুটোই, ওল, তারপরে থোড় মোচা সব অ্যাভেলেবেল, কিন্তু একটু ফ্রেশ না হলে তো নিয়ে আরাম নেই। হ্যাঁ এটা উচ্ছে গেল। আর এই যে পটল, বলুন ভুল বলেছি, মাচার পটল, এই দেখুন পটলের সাইজটা। এখানে কিন্তু আমি কালকে ফার্স্ট টাইম, এই লাস্ট 3.5 মাসে আমি ফার্স্ট টাইম এরকম পটল দেখতে পেলাম। 3.5 না 4 মাস হয়ে গেল। হ্যাঁ 4 মাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ফার্স্ট টাইম পটল দেখতে পেলাম এখানে। পটল কিন্তু আমরা তার জন্যই গৌতম কনফিডেন্টলি বলেছিল যে ওটা পটল না। যাই হোক, আর এই যে লঙ্কাগুলো দেখুন, এগুলো সব হচ্ছে ইন্ডিয়া থেকে, সব ইন্ডিয়া থেকে এসেছে। না ইন্ডিয়া বলে খুয়ে করছি না, কিন্তু কারণ ইন্ডিয়ার জিনিসই ভালো হয়, এক্স্যাক্টলি। তো ইন্ডিয়া বলেই কিন্তু এই জিনিসগুলো এতটা ফ্রেশ। এই ফুলকপিটা আগের দিন দেখিয়েছিলাম, ফুলকপিটা কতটা বড় ছিল, এই ফুলকপিটা দেখুন একদম ছোট্ট, মানে ট্রে থেকে গৌতম তুলে নিয়েছে, ওরা সাজাতেও সময় দেয়নি। আর দামপত্র যদি বলেন, উচ্ছেটা হচ্ছে 5.93, দাম হচ্ছে 5.93, আর ওয়েট লেখা আছে 2.12। না পটল তো আমরা অনেক বেশি নিয়ে নিয়েছি, পটল দেখেই অনেক বেশি নিয়ে নিয়েছি, পাবো কি পাবো না। পটল হচ্ছে 610 গ্রাম নিয়েছি, আর দাম পড়েছে 15.32 রিয়াল, একটু দাম আছে। যাই হোক, কিন্তু জিনিসগুলো এত ভালো যে। লঙ্কা হচ্ছে এই 100 গ্রাম মতো, 100 বা 150 গ্রাম বলি, 150 গ্রাম, আর দাম হচ্ছে 2.37 রিয়াল। এগুলোকে সব কনভার্ট করলে আটকে উঠবেন, কিন্তু ঠিক আছে আর কি। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে তো আর ইন্ডিয়ান রুপিসে তো মানে মাইনেটা ঢুকছে না, রিয়ালেই ঢুকছে। ঠিক আছে। তো এটাই বলার ছিল। এটা হলো পেঁপে, এটাকে আর করছি না। আর এটা হচ্ছে ইন্ডিয়ার আম, কিনেই ফেললাম, দুটো খাই। এটাই দুটো আমেই 14 রিয়াল নিয়ে নিয়েছে। যে জিনিসগুলো মানে যে এই যে আম বলো পটল বলো এগুলো তো ইন্ডিয়া থেকে আসছে, তো তাই জন্য এগুলো একটু দামটা একটু বেশি। কিন্তু লঙ্কাটা ইন্ডিয়ান আছে, আর ইজিপ্ট থেকেও আসে লঙ্কা। তো এখানে যা জিনিসপত্র পাওয়া যায় সেটা ইন্ডিয়া আছে, ইজিপ্ট আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, ভিয়েতনামের লেবু, তো এই সবগুলো এখানে পাওয়া যায়। কিন্তু জিনিসগুলো ভালো। তবে অরেঞ্জটা আমি শুধুমাত্র পেলাম ইজিপ্ট আর পাকিস্তান, ইন্ডিয়ার অরেঞ্জ খুঁজছিলাম, পাইনি। না, এখানে আরেকটা দোকান আছে যেখানে আমরা যেতে পারছি না, দেখি কোন সময় যাব। সেখানে তোমার ইউরোপ থেকে আসা লেবু টেবু গুলো আছে। আচ্ছা, টেস্ট খুব সুন্দর, খুব মিষ্টি। বাহ, তাহলে তো যেতে হবে। তাহলে ওটাও আপনারা পেলে দেখাবো। আর লেবু আপেলের কেজিও আমি যেটা নিলাম সেটা পাকিস্তান। হ্যাঁ, আমি যেটা নিলাম হচ্ছে আমি নিয়েছি হচ্ছে তোমার পাকিস্তানের লেবুটা। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার দাম নিল 5.95 কেজি, 1 কিলোর উপরে। আর আপেলটাও ওরকমই দাম। তো বাড়ি যাওয়ার সময় এসে যাচ্ছে, কেনাকাটা তো করতে হবে। তো এটা যেটা এলাম, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে
মান্ডি মানে এখানে সব ফলের মান্ডি আছে, ডেটসের মান্ডি। তো আসার সময় আমি দেখলাম সবজি মান্ডি, মানে এই যে দূরের এইগুলো দেখছেন এতগুলো দোকান করা, এটা হচ্ছে পুরো ডেটসের। এইদিকে সেকশন, এইদিকে সেকশন, আর এদিকেও পরপর, মানে দেখাই गूगल टीओ पर मिलाओ, गूगल टीओ ভর্তি ডেটসের দোকান, ভ্যারাইটি সর্ট অফ ডেটস আছে। আর এত বড় জায়গা শুধু ডেটসের, এরপরে সবজি মান্ডি, তারপরে আবার। তো আমরা ডেটস নিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। সো পেছনে যা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ডেটসের দোকান, মানে এখানে পর এরকম করে দোকান করে রাখা আছে। আর এখন দাঁড়িয়ে আছে একটা ডেটসের দোকানেরই সামনে, পরপর আপনাদের দেখাবো কত বড় মান্ডিটা ডেটসের। তো ভ্যারাইটি সর্ট অফ ডেটস আছে, দেখা যাক কিরকম কি নিই। অনেক রকমেরই মোটামুটি 60 রিয়াল, 74 রিয়াল, 80 রিয়াল, তার বেশি দামেরও আছে ভ্যারাইটিস। আমরা অ্যাকচুয়ালি দেখছি ডেটসের মধ্যে যদি অনেক রকম মানে চকলেট দেওয়া এরকম টাইপের ডেটস যদি পাওয়া যায়, তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। গুগল একটা ডেটস নিয়ে চলে এসেছে চেক করে খাওয়ানোর জন্য, দেখতে থাকুন। খাও কই নি ও খাই না, সেখানে প্রচুর রকমের देखो अजवा है, আজওয়া ডেটস। এইটা কিন্তু বেশি ভালো, আজওয়া ডেটস। मदीना মনীষ আমাদেরকে এনেছে, দারুণ জায়গা। এখানে আরবিকে ট্রান্সলেশনটাও করে দিচ্ছে। হ্যাঁ, ও আরো অনেকদিন আছে তো, ভালো আরবিক বলতেও পারে। তো এটা ভ্যারাইটিস ডেটস আছে, ভ্যারাইটিস দামের, বাট ডেটসের এই কেনার জন্য এই মান্ডিতে এলে আমার মনে হয় অনেকটাই সস্তা। প্রচুর দেখতেই পাচ্ছেন, এটা একটা জাস্ট দোকান, তার পেছনে এরকম এত ডেটসের রাখা, আর এরকম এতগুলো দোকান আছে। এই যে এত সব দোকান আছে। এখন ফাঁকা আছে কারণ এখন 7টা বাজে, এবার নামাজ পড়ে এবার রোজাটা ভাঙবে। তো 7:30টার পর থেকে এইসব জায়গাতেই গাড়ি করে লোকজন আসে এবং প্যাকেট ডেটস দেবে। এই যে এইগুলো খেজুরের পেস্ট, এটা আমি খেয়ালই করিনি। এইগুলো পিনাট বাটার হয়, জ্যাম হয়, সেরকম ব্রেডের উপর লাগিয়ে খায়, ব্রেড রুটি যাই হোক। বাহ, দারুণ জিনিস, বেশ সুন্দর। আর এই আজওয়ান ডেটস, এটা কিন্তু লিভারের জন্য 1 নম্বর। এই যে এখানে আরো আছে। আর এগুলো কিন্তু খুব কস্টলি, মানে আমি অ্যামাজনের দাম করেছিলাম কস্টলি, এখানে জানি না। এখানে ঠিকঠাক, হ্যাঁ ঠিকঠাক। আচ্ছা, জানি না কত করে বলে। এখানে যেটা মেইন ব্যাপার, কত বড় সাইজ গুলো। হ্যাঁ, ডেটসের সাইজগুলো অনেক বিশাল বড় সাইজ। ডেটসের সাইজ নিয়ে হ্যাঁ বিশাল বড় সাইজ। আমরা তো এরকম সাইজেরই নিলাম, আমরা এরকমই নিলাম। তবে মলটলের থেকে এখানে আসা বেটার। হ্যাঁ, এখানে খুব ভালো, অনেক বেশি দাম, কিন্তু ভালো জিনিস। আজওয়ান ডেটস कितना करके? चलो देखिए 30 100 আচ্ছা। এই যে এটা সবজি মন্ডি, পেঁয়াজ আলুর মন্ডি, কি বড় বড় করে দোকান করে। আর এদিকে বাঁদিকে ফল, বাপরে, এদিকে ফল সবজি, মানে এখানে মনে হয় দোকানের থেকে অনেক কম দামে পাওয়া যায়। বাপরে, কত সবজি, গাজর ক্যাপসিকাম থেকে শুরু করে সবকিছু আছে। এতগুলো দোকান ভাবা যায়। তো আপনাদেরকে রিয়াদের এটাও ঘুরিয়ে দিলাম, সবজি মান্ডি থেকে ডেটসটা তো হোলসেল মার্কেট এক্স্যাক্টলি। পরপর টায়ারের দোকান, মানে এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম क्या है मनीष? রাবুয়া। আচ্ছা, এই এরিয়াটাতে এরকম মানে বড় বাজারের মতো সবকিছুই অনেক মানে এখানটাতে সবকিছুর হোলসেল মার্কেট আমি দেখতে পাচ্ছি। কিন্তু রাত্রিরে কোনো রকম কোনো সমস্যাই নেই। কালকে প্রায় মাছ কিনে আমরা ফিরেছি রাত্রির 12টা, অলমোস্ট 12:15। যাই হোক,
তো এই ভিডিওটাতে চেষ্টা করলাম, কারণ ওই মার্কেটটার মধ্যে অ্যাজ সাচ ওরকম ভিডিও করা মানা বা ওরকম কিছু নয়, কিন্তু ওই নিজের দিকে নিয়ে করা বা ভেজিটেবলস দেখানো, অন্য কেউ এসে গেল তার পছন্দ নাও হতে পারে, তো এতটা মানে দেখে শুনে করা, তখন নিজেও ব্যস্ত আছি যে এটা জিনিসটা পেয়েছি নিয়ে নিই, এই জিনিসটা পেয়েছি নিয়ে, কিউটাও খুব বড় হয়ে যায়, হাইপার মার্কেট তো বেশ লম্বা লাইন লেগে যায়, তাই জন্য হ্যাঁ ফটো পেয়ে যাবেন ফেসবুকে। আর ভিডিওতে তো আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে মোটামুটি দামপত্র কেমন। তো এই ভিডিওটা ছোট্ট করে কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে যদি কোনো কোয়ারি থাকে জানাবেন। আবারও কিন্তু ভালো ভালো ট্রাভেল ব্লগ আসছিল, তো দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি।